আসসালামু আলাইকুম। বাহিরে প্রচণ্ড শীত আর কুয়াশা পড়েছে, আর এই দিনে খিচুড়ি খাবো না তা কোনো কথা হয়? তাই আমি আজকে তৈরি করবো সবজি খিচুড়ি। আর এটা কীভাবে তৈরি করে অবশ্যই সম্পূর্ণ দেখে নেবে। আর আমি এখানে কী সবজি নিয়েছি, আর যেহেতু সিজনে সব সবজি পাওয়া যায়, অবশ্যই তোমরা এভাবে বাসায় করে নিতে পারো। আর আজকে সম্পূর্ণ অবশ্যই দেখে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর আমি এখানে প্রায় 4 কেজি পরিমাণের ব্রয়লার মুরগি নিয়েছি। আর এখানে সব ধরনের সবজি আমি এর সাথে অ্যাড করে নিব। আর এখানে কী সবজি নিচ্ছি অবশ্যই তোমরা একভাবে দেখে আসো। আর এখানে নিচ্ছি বাঁধাকপি, এখানে সব সিজনাল সবজি আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণের বোটের ডাল, এখানে সিদ্ধ করে নিয়েছি। আর মুরগিগুলো স্লাইস করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে গাজর কুচি করে নিয়েছি, সিম কুচি করে নিয়েছি, তারপরে ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। যেহেতু সবজি খিচুড়ি অবশ্যই তোমরা সবগুলো সবজি একটু একটু দেওয়ার চেষ্টা করবে। আর আমার হাতে কাছে যাই সবজি ছিল তাই দিয়ে আজকে এটা করে নিচ্ছি। আর এখানে মুরগিগুলো ভালোভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি, তারপরে এগুলোকে একটু পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আর এখানে বুটের ডাল 1 কেজি পরিমাণে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে মুরগিগুলোকে বসিয়ে দিয়েছি, আর একটু পাক উঠলে তারপরে এগুলো পানিটা ফেলে দিয়ে তারপরে এগুলো ফ্রাই করে নেব। আর এখানে সবজিগুলো পরিষ্কার করে নিয়েছি। একটি প্যান বসিয়ে দেবো, প্যানে একটু পরিমাণে সরিষার তেল দিয়ে আজকে কিছুটা করে নেবো। অলরেডি সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর পরিণত সব মশলা অ্যাড করে দেবো। আর অন্য একটি পাত্রে আমি মুরগিগুলো ফ্রাই করার জন্য বসিয়ে দিয়েছি। এখানে অ্যাড করেছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া এবং পরিমতো ধনিয়ার গুঁড়া। সব মশলা অ্যাড করে এক এক করে আমি এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতন এখন অ্যাড করতেছি মিক্স মশলা। আমি এটা গরম মশলা তৈরি করেছিলাম, ওইটা এখন দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে আসলে এর সাথে অ্যাড করে দেবো আদা রসুন বাটা। পরিমাণ আদা বাটা অ্যাড করতেছি, তারপর পরিমাণ রসুন বাটা অ্যাড করে আমি সম্পূর্ণ মশলা একত্রে দিয়ে এটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে। তারপর সবগুলা সবজি এখানে আর এইভাবে অবশ্যই বাসায় তোমরা একবার হলে এটাকে ট্রাই করবে। আমি এখন পরিমাণ মতন আদা বাটা দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে তারপরে এর সাথে অ্যাড করে নেব আগে থাকা কেটে রাখা সবজিগুলো। তারপরে আমি এটাকে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর অন্য একটি প্যানে আমি মুরগিগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর এখানে প্রায় এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো 2 কাপ পরিমাণের ভাতের চাল দিয়ে আজকে সবজি কিছুটা করে নেব। চালগুলো একটু কষিয়ে আসলে তারপর আমি এর সাথে অ্যাড করে দিই পরিমাণ মতন সবজি। এর সাথে আমি অ্যাড করেছি পরিমাণ মতন সবজিগুলো দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখন সব সবজিগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পাতিলে গায়ে না লেগে যায়। আর অলরেডি আজকের প্রসেসটা ফলো করে তোমরা বাসায় একবার হলে এটি ট্রাই করতে পারো, যেহেতু সিজনাল সব সবজি পাওয়া যাচ্ছে। আর এই খিচুড়ি বাচ্চাদের জন্য বা বড়দের জন্য খুব উপকারী, কারণ এতে সঠিক পুষ্টি বিদ্যমান রয়েছে, যেহেতু এখানে সব ধরনের সবজি অ্যাড করে নিয়েছি। আর খিচুড়িতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। আর এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো এখানে অ্যাড করে নিচ্ছি, তারপরে একটু নেড়েছে, তারপরে আমি এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতন মসুরির ডাল। আমি হাফ কেজি মসুর ডাল অ্যাড করতেছি, আর 1 কেজি বুটের ডাল দিয়ে আজকে এটা করে নিচ্ছি। এভাবে আমি এক এক করে সম্পূর্ণ রান্নাটি শেষ করে নেব। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যারা নতুন আছে অবশ্যই পাশে থেকো। অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাতিলের গায়ে যেহেতু ডালটা না লেগে যায়। আর এইভাবে নাড়তে হবে। অলরেডি তৈরি হয়ে গেল আজকের এই স্পেশালভাবে সবজি খিচুড়ি। আমি এর সাথে অ্যাড করে দিয়ে পরিমাণ মতন মুরগি। আর এখন আমরা সবাই মিলেমিশে এটা খেয়ে নেব। দেখো বাচ্চারা কত আনন্দ সহকারে খাচ্ছে। যেহেতু ডিসেম্বর মাস ছিল তাই এই জন্য সবাই একসাথে পার্টিটা দিয়ে দিলাম। আর কেমন হলো আজকের রেসিপিটা, যদি ভালো হয় থাকে তাহলে অবশ্যই আমার পেজটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, দেখুন নতুন ভিডিওতে।